কোটি কোটি টাকায় নির্মাণ, সংস্কারে আবারও কোটি টাকার খরচ, অথচ শিক্ষার্থীদের জন্য দরজা খোলেনি একদিনও। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে 3টি ছাত্রাবাস বন্ধ রয়েছে দীর্ঘ 17 বছর ধরে। দুটিতে থাকছেন কলেজের কর্মচারীরা, আর অপর একটি হলে চলছে মাদক বিক্রি ও সেবন। আমাদের অনুসন্ধান বলছে, বছরের পর বছর অর্থ ব্যয় হলেও কেন খুলছে না এই 3 ছাত্রাবাস, সেই প্রশ্নের উত্তর মেলেনি। ক্যামেরা এগিয়ে যায় শেরেবাংলা একে ফজলুল হক হলে। এখানে চিত্র ভয়াবহ। কক্ষের দরজা নেই, এমনকি জানালাও নেই। দেয়ালের পলেস্টার খসে পড়ছে। ভবনের চারপাশে আগাছা আর ঝোপঝাড়। সন্ধ্যা নামলেই তৈরি হয় ভিন্ন এক পরিবেশ। এমন অভিযোগ শিক্ষার্থীদের। তাদের দাবি, হলের আশেপাশে মাদকসেবীদের আড্ডা বসে, চলে মাদক বিক্রি ও সেবন। আমাদের পুরাতন হল, ওখানে তো মাদকের আস্থানা, সেটা তো মানে দিনে দুপুরেই এমন একটা অবস্থা। ওখানে তো যাইতে পারবেন না আপনারা কেউ। দিনে দুপুরে এখানে মাদক হয়, আমি নিজেও দেখছি যে ওখানে একদম সেবন করে একদম অবস্থা খারাপ। এখানে থেকে হচ্ছে ডিলিং করে, যে মাদকের কারবারি হয়, তাদের সম্পৃক্তভাবে তার জড়িত আছে। মাদক আসলে মহামারী আকার ধারণ করেছে। বিশেষ করে কলেজ ক্যাম্পাসে যে পরিত্যক্ত হলের কথা বলতেছেন, এটা অবশ্যই দুঃখজনক। আমরা প্রশাসনের উপর জোর দাবি জানাচ্ছি, তারা যেন এদিকে লক্ষ্য রাখে। অন্যদিকে আক্তার আলী মুন হল ও শহীদ তিতুমির হলে দেখা গেল ভিন্ন চিত্র। শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকা এই দুটি হলে থাকছেন কলেজেরই কর্মচারীরা। আমাদের 2টা ছাত্রাবাস অলরেডি আছে, এখানে কর্মচারীরা থাকে। তো আমরা বাইরে, এই জন্য তো আমাদের বাইরে থাকতে হয়। আমরা এই ছাত্রাবাস খোলার জন্য একাধিকবার কলেজ প্রশাসনের সাথে মিটিং করেছি, আলোচনা করেছি, স্মারকলিপি দিয়েছি, দরখাস্ত দিয়েছি যেন দ্রুত সময়ের মধ্যেই হলগুলো খুলে দেওয়া হয়। এবার এই দৃশ্যের পেছনের গল্প বলা যাক। 2009 সালের 20 ডিসেম্বর ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ছাত্রাবাসগুলো। তারপর কেটে গেছে 17 বছর। অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে, 2000 সালের শুরুর দিকে সরকারি শিক্ষা অবকাঠামো সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় 3টি হল। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, 3টি হল নির্মাণে সম্মিলিতভাবে ব্যয় হয়েছিল প্রায় 8 থেকে 10 কোটি টাকা। হল বন্ধ হওয়ার পরও থেমে থাকেনি ব্যয়ের খাতা। 2011 সালে শিক্ষার্থীদের চাপের মুখে প্রায় 1 কোটি 7 লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয় হলগুলো। তখন আশ্বাস দেওয়া হয়েছিল, সংস্কার শেষ হলেই শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে হল। সেই আশ্বাসের পরও কেটে গেছে আরও এক যুগ। শুধু 2011 সালেই নয়, 2016 থেকে 2019 সালের মধ্যেও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও কলেজের নিজস্ব তহবিল থেকে ধাপে ধাপে বিভিন্ন সংস্কার কাজ করা হয়। সংস্কারে টাকা খরচ হলো, ভবনও সংস্কার হলো, তাহলে শিক্ষার্থীদের জন্য খুলল না কেন? এমনকি সাম্প্রতিক সময়েও হল খোলার দাবিতে কয়েক দফা আন্দোলন হয়েছে, তবুও নিশ্চুপ কলেজ প্রশাসন। আমাদের 2টা হোস্টেল ভবন আছে, একটা একেবারেই পরিত্যক্ত, সেটাতে আর বসবাসের উপযুক্ততা নেই। আর বাকি যে 2টো, এটা 2009 সাল থেকে বন্ধ আছে, একটা গোলমালের কারণে বন্ধ হয়েছিল। তো বর্তমানে এইটা বসবাসের জন্য অনেক মেরামত দরকার। তো মেরামত যখন হয়ে যাবে, ছাত্রদের বসবাসের উপযুক্ত হলেই আমরা এটা বসবাসের জন্য খুলে দিতে পারবো। কলেজের স্টাফরা অফিসিয়ালি বসবাস করছে না, তাদের ওখানে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন, সংস্কারের টাকা কোথায় গেল? 17 বছর ধরে বরাদ্দপ্রাপ্ত কোটি কোটি টাকা পাবার পরেও কেন হলগুলোর এমন করুণ অবস্থা? এমনকি কেন খুলছে না হলগুলোর তালা? চালু হচ্ছে না ছাত্রদের এই থাকার আবাসস্থল? এই সব কিছু ঘিরেই তৈরি হয়েছে এক অজানা ধূম্রজাল। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।